হ্যালো মেমোরিজ। তো আজকে আমরা করব আরেকটা জিনিস, টিওসির আরেকটা জিনিস, সুন্দর জিনিস। তো আর তোমার কাছে ধরো দেওয়া হলো সিগমা ইকুয়াল টু এ কমা বি, এটা তোমাকে দেওয়া হলো। এবার আরেকটা জিনিস বলা হলো, আজকে করবো ক্লিন ক্লোজার। অ্যাকচুয়ালি ক্লিন ক্লোজার জিনিসটা সেটা দেখবো। ওয়ান সিগমা ওয়ান ইকুয়াল টু এ কমা বি, সেম জিনিস দেওয়া হলো। এবার তোমাকে বলা হলো সিগমা টু। দেখো, সিগমা ওয়ান মিনস কি, তোমার কাছে একটাই দেখো একটা করে স্ট্রিং রয়েছে, একটা করে স্ট্রিং রয়েছে। এবার সিগমা টু বলছে যে তোমার কাছে আরেকটা সিগমা থাকবে, আরেকটা সিগমা থাকবে, দুটো সিগমা থাকবে। অ্যান্ড এই দুটোকে কনকেটিনেশন করতে হবে। কনকেটিনেশন মিনস জোড়া, একসাথে নিয়ে আসা। কনকেটিনেশন মিনস জোড়া, ঠিক আছে? যেমন তোমাদের বেস্ট ফ্রেন্ডরা তোমাকে আর তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে একসাথে জুড়েছে, কনকেটিনেট করেছে, সেভাবে কনকেটিনেশন করতে হবে। তো ধরো এইদিকে আছে এ অ্যান্ড বি, আরেকটা আছে কনক্যাটিনেশন করলাম এ কমা বি। ওকে, বেস্ট ফ্রেন্ডের দিক থেকে ভালোই হয়। দেন এবার আমাদেরকে জোড়ার পর আমাদের কিছু জিনিস বেরোবে, একটা স্ট্রিং বেরোবে, পুরো একটা বড় লেন্থ স্ট্রিং বেরোবে। দেখো কি কি বেরোচ্ছে, এ এ এ দেখো এ এ, মানে এই যে এ কে আমরা একসাথে কনক্যাট করছি, ঠিক আছে, জুড়ছি। এবার এর সাথে বি কে জুড়ছি, এ বি। অ্যান্ড কি আছে, বি এ অ্যান্ড বি বি। এইভাবে আমরা জুড়ে দিলাম, ঠিক আছে, কনক্যাট করে দিলাম। তো দেখো হিসেব মতন প্রথমে আমাদের ছিল যখন একটা লেন্থ স্ট্রিং বলতাম, তখন ধরো একটা লেন্থ করে ছিল। এবার দেখো দুটো লেন্থ যখন স্ট্রিং বললাম, দেখো দুটো দুটো করে স্ট্রিং এর মধ্যে চলে আসলো, ঠিক আছে, দুটো করে আমাদের স্ট্রিং আমাদের চলে আসলো। এটা অ্যাকচুয়ালি আমাদের এইভাবে কিন্তু আমরা একটা লেন্থ বের করতে হবে, স্ট্রিং এর একটা লেন্থ বের করতে হবে। যদি তোমাকে বলা হতো থ্রি, তাহলে কি হতো, লেন্থ অফ স্ট্রিং ইজ থ্রি, এটা হতো। যদি তোমাকে বলা হতো এন, মানে কি এন সংখ্যক, তাহলে কি বলতে, লেন্থ অফ স্ট্রিং ইজ এন। ওকে, এবার ধরো তোমাকে বলা হলো জিরো, তখন তুমি কি বলবে, তখন তুমি অ্যাকচুয়ালি বলবে স্ট্রিং এর যে লেন্থ, স্ট্রিং অফ লেন্থ ইজ জিরো, এটা তুমি বললে। এবার এইখানে একটা জিনিস হয়, সিগমা, সিগমা নয় সরি, এপসাইলন, এটাকে বলা হয় এপসাইলন। ওকে, এটাকে বলা হয় এপসাইলন, এরকম ভাবে তোমরা এপসাইলন লিখতে পারো। ঠিক আছে, আমি একটু উপরের দিকে লিখে দিচ্ছি, বুঝতে পারবে ভালোভাবে। ধরো তোমাকে বলা হলো, এইখানে আমি লিখে দিচ্ছি, এইটুকুকে মুছে দিয়ে সুন্দর করে আবার লিখে দিচ্ছি। ধরো তোমাকে বলা হলো যে সিগমা জিরো, মানে কি, লেন্থ অফ স্ট্রিং কত, জিরো। এবার তোমাকে এখান থেকে বের করতে গেলে তোমার যে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এপসাইলন, এটাকে বলা হয় এপসাইলন। কি বলা হয়, এটাকে বলা হয় এপসাইলন, এপসাইলন, ঠিক আছে। এবার এই যে এপসাইলন যেটা আছে, এপসাইলন যে ভ্যালুটা হয় সেটা অ্যাকচুয়ালি জিরো বলে, জিরো ডিনোট করে, মানে বোঝায় যে এটা একটা এমটি সেট। এটা কি বোঝায়, এটাকে বলা হয় এমটি, সরি এমটি সেট নয়, এমটি স্ট্রিং, এটাকে বলা হয় এমটি স্ট্রিং। ধরো তোমার এটা হচ্ছে, এই যে পাইটা হচ্ছে তোমার কাছে কি, এমটি সেট, এটা হচ্ছে এমটি সেট। আর এই যে এপসাইলন, এটা কিন্তু অ্যাকচুয়ালি, এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং, ঠিক আছে, এই দুটো যেন ভুলে না যায়। এটা হচ্ছে এমটি সেট, এটা হচ্ছে এমটি স্ট্রিং, এরা দুজনে কিন্তু কোনোদিনও সেম নয়, এরা কিন্তু দুজনে আলাদা, পুরোপুরি আলাদা। সিগমা হয়ে গেল, পুরোপুরি এরা দুজনকে আলাদা, এইটুকু মাথায় রাখবে। ওকে, এবার একটা জিনিসে আসি, আমরা তো বললাম কনকাটেনেশন, এবার আমাদের এদের মধ্যে ইউনিয়ন করব। এবার আমরা এদের মধ্যে ইউনিয়ন করবো, তোমরা ম্যাথামেটিক্সে ইউনিয়ন দেখেছো, সেম ইউনিয়ন এবার আমরা এদের মধ্যে করব। ধরো তোমাকে দেওয়া হলো এরকম, যে একটা সিগমা এরকম আছে, জিরো, সিগমা ওয়ান, সিগমা টু, সিগমা থ্রি, এই করতে 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 সিগমা এন অব্দি আছে। তো অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো, জিরোর পরে ওয়ান, ওয়ানের পরে টু, টু এর পর থ্রি, থ্রি এর পরে এন অব্দি যাচ্ছে, মানে কি তোমাদের পুরোপুরি এদের যে পাওয়ার সেটা কিন্তু বাড়ছে, এদের পাওয়ার বাড়ছে। মানে তুমি বলতে পারো যে সিগমা স্টার, সিগমা স্টার, এদেরকে বলতে পারো সিগমা স্টার। মানে দেখো তুমি যদি সিগমা স্টারকে ওয়ান করে দাও, তাহলে দেখো এটা পাচ্ছ, টু করে দাও এটাকে পাচ্ছ, থ্রি করে দাও এটাকে পাচ্ছ, তুমি যদি এনও করে দাও এন কে পাচ্ছ, জিরো করে দিলেও কিন্তু জিরো কে পাচ্ছ। ঠিক আছে, এই স্টারকে অ্যাকচুয়ালি আমরা বলবো, এই টোটালকে অ্যাকচুয়ালি আমরা বলবো ইউনিভার্সাল স্টেট, ইউনিভার্সাল সেট, সরি ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট আমরা এটাকে বলবো, কেন বলবো, কারণ দেখো তুমি যদি এই স্টারকে যে কোনো নাম্বার দাও, জিরো দাও, ওয়ান দাও, টু দাও, থ্রি দাও, ফোর দাও, যে কোনো নাম্বার দাও, দেখো ওটা ইউনিভার্সাল সেটে পরিণত হবে। ঠিক আছে, ইউনিভার্সালে পরিণত হবে। এই জিনিসটা তোমাদের কিন্তু পরবর্তীকালে লাগবে। আর এই যে এইটাকে, এই যে এপসাইলন, সরি সিগমা স্টারকে বলা হয় ক্লিন ক্লোজার, ক্লিন ক্লোজার, ক্লিন ক্লোজার, ঠিক আছে, ক্লিন বানান বলেছে সি এল ডবল এন, সরি কে এল ডবল এন, ক্লিন ক্লোজার, এটাকে বলা হয় ক্লিন ক্লোজার। অ্যাকচুয়ালি তাহলে ক্লিন ক্লোজার আমাদের করছে কি, ক্লিন ক্লোজার আমাদের ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করছে, ক্লিন ক্লোজার অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করছে, সেট অফ অল স্ট্রিং ওভার দ্য সিগমা, সেট অফ অল স্ট্রিং ওভার দ্য সিগমা, মানে এই যে সেট অফ অল স্ট্রিং ওভার দ্য সিগমা। এবার তুমি এইগুলোকে একসাথে জুড়ে দাও, তোমার দেখবে একটা ক্লিন ক্লোজার বেরিয়ে যাবে, মানে এটার অ্যান্সার বেরিয়ে যাবে, এই যে পাওয়ারটা বেরিয়ে যাবে।
তো কি হচ্ছে, তুমি যে কোনো সিগমাকে নাও দেখবে একটা ক্লিন ক্লোজারই বেরিয়ে যাবে। মানে তুমি স্টারের উপরে যদি 1 বসাও, তারপর যদি 2 বসাও, দেখবে এর মধ্যে যে কোনো একটা বেরিয়ে যাবে। এই কারণটাকে বলা হয় ক্লিন ক্লোজার। ঠিক আছে, ক্লিন ক্লোজার। ক্লিন ক্লোজার অ্যাকচুয়ালি কি, ইউনিভার্সাল সেট। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। এই যে ইউনিভার্সাল সেটকে আমরা অনেক জায়গায় কাজ করাবো। তোমরা রেগুলার এক্সপ্রেশন যখন দেখবে, তখন এইটাকে, এই যে এই স্টারটা তোমার অ্যাকচুয়াল কাজে লাগবে। এই ক্লিন ক্লোজারকে অ্যাকচুয়াল তোমার কাজে লাগবে। আমরা অপারেশন দেখবো, এর পরেরটাতে আমরা অনেক কটা অপারেশন দেখবো, সেখানেও কিন্তু স্টারটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি ক্লিন ক্লোজার। এর সাথে আমি আরেকটা জিনিস তোমাকে দেখাচ্ছি, কেন এটাকে ক্লিন ক্লোজার আমরা বলবো। দেখো, ধরো তোমার কাছে সিগমা স্টার রয়েছে, ঠিক আছে, সিগমা স্টারটা রয়েছে, ওকে, সিগমা স্টারটা রয়েছে। এবার এখানে তোমার ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 4 এখানে তোমার কাছে রয়েছে। তো হিসেব করে দেখো, যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা ডি হয়, মানে সবকিছু তুমি যতগুলো ল্যাঙ্গুয়েজ ধরো না কেন, সব ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার ক্লিন ক্লোজারের মধ্যে সাপোর্ট করছে। প্রতিটা ল্যাঙ্গুয়েজ, তুমি ধরো এখানে এ ধরলে, এখানে ধরো বি ধরলে, এই দুটোর মিক্স আপ কিন্তু এখানে একটা আসছে। এখানে ধরো সি ধরলে, সেটাও কিন্তু মিক্স আপ তোমার এল4 এর কাছে আসছে। মানে তোমার কাছে একটা পুরোপুরি একটা সেট রয়েছে, যে সেটের মধ্যে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ ধরো, সেই ল্যাঙ্গুয়েজ বা সেই স্ট্রিং কিন্তু তোমার কাছে একটা ক্লিন ক্লোজার রূপে দেবে। ঠিক আছে, তুমি ধরো এ ধরলে, বি ধরলে, সি ধরলে, ডি ধরলে, সবটাকে মিক্স আপ করলে, মানে ইউনিয়ন করলে, সবটাকে ইউনিয়ন বা অর যোগ করলে, তো অ্যান্সার তোমাকে ক্লিন ক্লোজারে দেবে। ঠিক আছে, এই কারণে ক্লিন ক্লোজার আমাদের পরবর্তীকালে আমরা ভালো করে দেখবো রেগুলার ল্যাঙ্গুয়েজে, আর এটাকে ভালো করে এক্সপ্লোর করবো। ঠিক আছে, আজ পর্যন্ত আর কিছু নয়, এইটুকু। বাই।